নির্দেশ মেনেই ওবিসি সংরক্ষণ, কিন্তু সিপিএম বিজেপি চায় না ওবিসিরা এগিয়ে আসুক। কিন্তু রাজ্যে পিছিয়ে পড়াদের সঙ্গে রাজ্য সরকার আছে, দাবি মুখ্যমন্ত্রী। এটা কিন্তু ফাইনাল অর্ডার নয়, ওনারা কিছু সাজেশন দিয়েছেন, ওনারা কিছু অর্ডার দিয়েছেন। সুপ্রিম কোর্টের 3 মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম এবং কাজটা গভর্নমেন্ট করেনি, কাজটা করেছে ওবিসি কর্পোরেশন। আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম। সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাস হোক। এটা তো গরিব লোকেদের জন্য, এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড, যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, তার মধ্যে 60 কাস্ট ছিল নন মুসলিম। আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন, করতে পারছি না। আমার টিচারদের পোস্ট করতে পারছি না, আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার। চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন, কিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন, নিজেরা খাচ্ছেন। এটা কিন্তু আপনাদের উপর বর্তায়। অধিকার বার ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যকে তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 17% হিন্দু ওবিসি ওনার বাইরে চলে গেছে, উনি অধিকার কাটতে গেছিলেন। প্রায় 2 কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন, তোমাদেরকে একটা করে ললিপপ দিয়েছিলাম, ওবিসির সার্টিফিকেট। আমাদের গাঁয়ের কথা আছে, জালও গেল গামছাও গেল। অর্থাৎ 17% হিন্দু ওবিসি এরা বুঝে গেছে, আর সাথে সাথে মুসলিমদের যে সর্বনাশটা করলো এটা প্রমাণিত হয়েছে, তাই ঘাবড়ে আছে। জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে দেশে সংবিধান হত্যা দিবস পালনের নির্দেশ মোদী সরকারের। আর এখানেই মুখ্যমন্ত্রী বলছেন যে এদেশে তো প্রতিদিনই গণতন্ত্র হত্যা হচ্ছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হচ্ছে। সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে। চিঠিতে লেখা আছে 25শে জুন সব জায়গায় পালন করতে হবে, কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি। এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে, এটা আমার আপত্তি আছে। আই টোটালি কনডেম দিস আইডিয়া। আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অব দ্য পিপুল কাটছে। রাজ্যগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, ডিমনিটাইজেশন থেকে শুরু করে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটাকে ক্র্যাশ করে টোটাল স্টেট গভর্নমেন্ট গুলোকে বুলডোজ করছে। আপনাদের কাছে কনস্টিটিউশন মোরালিটি সম্বন্ধে জানতে হবে। जुमला सरकार, आप तो हर रोज लोकतंत्र को हत्या करते हैं। মমতার নিশানায় মোদি শাহ। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে। তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়? বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন, কোনো সিস্টেম মানছেন না, সব সিস্টেম ভেঙে দিয়েছেন। দিস ইজ কল্ড জুমলা পার্টি, ডাবল ইঞ্জিন পার্টি। কেন্দ্রের অধিগ্রহণ করা জলপাইগুড়ির চুনাভাটি চা বাগান মালিক পক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বলা হচ্ছে মজুরি থেকে টাকা তো কাটা হচ্ছে, কিন্তু প্রভিডেন্ট ফান্ড জমা পড়ছে না। মজুরি থেকে পিএফ হিসেবে কাটা হচ্ছে 12% টাকা, কিন্তু সেই টাকা পিএফ দফতরে জমা করা হচ্ছে না। জলপাইগুড়িতে কেন্দ্রীয় সরকারের অধিগ্রহণ করা চুনাভাটি চা বাগান, এই চা বাগানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে জলপাইগুড়ি পিএফ দফতর। एलिगेशन यही है कि इन्होंने एम्प्लॉय शेयर काट लिया है और उसको जमा नहीं किया है। ये ब्रीच ऑफ ट्रस्ट होता है, अमानत में खयानत, और इसके लिए आईपीसी की धारा 406 409 के तहत एफआईआर की कार्रवाई हमने की है। इसमें মাসে মাসে কাটা হয় পিএফ, অবসরের পর এই পিএফ এর টাকা বড় ভরসা, সেই পিএফই জমা পড়ছে না বলে অভিযোগ। यहाँ हम लोग का पीएफ का पैसा जमा नहीं हो रहा है, यहाँ पर ग्रेजुटी पैसा दिया नहीं जा रहा है। इसका बाद में जो गलती वैकेंसी मिलता है रिप्लेसमेंट, वो नहीं किया जा रहा है।
জলপাইগুড়ি জেলায় কেন্দ্রীয় সরকারের অধিগ্রহণ করা 4টি চা বাগান রয়েছে। এই 4টি চা বাগানের বিরুদ্ধেই পিএফ এর টাকা কেটে অ্যাকাউন্টে না ফেলার অভিযোগ। আগেই বানারহাট, কারবালা এবং নিউ ডুয়ার্স চা বাগানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এবার সেই তালিকায় কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত অ্যান্ড্রিউ ইউল সংস্থার চুনাভাটি চা বাগান। এই চা বাগানের মালিকপক্ষের বিরুদ্ধে বানারহাট থানায় অভিযোগ দায়ের করেছে জলপাইগুড়ি পিএফ দপ্তর। তাদের দাবি, 2023 সালের অগাস্ট থেকে এবছরের মে মাস পর্যন্ত পিএফ জমা পড়েনি। চুনাভাটি চা বাগানে প্রায় 900 শ্রমিক কাজ করেন। তাদের মজুরি থেকে 1,75,00,000 টাকা কাটা হয়েছে, কিন্তু সেটা পিএফ দপ্তরে জমা করেনি চা বাগানের মালিকপক্ষ। পিএফ দপ্তর কেন্দ্র সরকারের আন্ডারে, তারা যদি বঞ্চনা করে এফআইআর করেছে, এন্ডুলের যে সমস্ত আধিকারিকরা আছেন তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে এদেরকে জেলে পুরে দেওয়া দরকার এবং শ্রমিকদের পিএফ যাতে ফেরত পায় তার ব্যবস্থা করা হোক। কোনটা কেন্দ্র কোনটা রাজ্য আমরা চাই না। চা বাগানে বঞ্চিত নিপীড়িত মানুষের বিরুদ্ধে যারা পয়সা মেঝে প্রত্যেকের শাস্তি আমরা দাবি করছি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর ও রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। ধূপগুড়িতে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কাজ মাঝপথে বন্ধ হয়ে রয়েছে, ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না, 3 মাস ধরে কাজ বন্ধ। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানকার ঝাড়ালতা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল। সেই মতো কাজ শুরু হয়, কিন্তু শেষ হয়নি। 3 বছর ধরে কাজ বন্ধ, কারণ মাঝপথে কাজ ফেলে ঠিকাদার হাওয়া। কাজ কত বছর ধরে বন্ধ হবে? 3 বছর থেকে বন্ধ হচ্ছে। কন্ট্রাক্টরের কাজ, এখন কন্ট্রাক্টর আসে না, কাজ একটু করে চলে গেছে। ধূপগুড়ির ঝাড়ালতায় প্রায় 33 বছর ধরে চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেন্টার নাম্বার 343। পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জীর্ণ, তাই স্থানীয় একজনের বাড়িতেই আইসিডিএস সেন্টার চালানো শুরু হয়। পাশাপাশি তৈরি করা হচ্ছিল নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ, 3 বছরেও সেই কাজ শেষ হয়নি। মাঝপথে ঠিকাদার বেপাত্তা, এখনও স্থানীয় ওই বাসিন্দার বাড়িতেই চলছে আইসিডিএস সেন্টার। রান্নাঘরের চাল ভাঙাচোরা, বৃষ্টি হলেই জল পড়ে। 5 বছর থেকে এখানে করতেছে, এই অবস্থায় কন্ডিশন। আপনাদের সেন্টারের কোনো রান্নাঘর নেই? না, আজকে এই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করা, পরের বাড়িতে একটা রান্না করা, আমার অনেক অসুবিধা হচ্ছে। আমি তো রান্না করি, আমরা বুঝি এই ব্যাপারটা। আমরাও চেষ্টা চালাচ্ছি, দেখি পঞ্চায়েত সমিতিরও আমরা ফান্ডের থেকে দেখি যদি এটাকে মিলেমিশে যদি একটা কাজ করা যায়। সেন্টার বন্ধ থাকা মানে খুবই ক্ষতিকারক। নতুন আইসিডিএস কেন্দ্র তৈরির জন্য প্রায় 9.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। কাজও শুরু হয়, কিন্তু সেই কাজ আজও শেষ হলো না। ঠিকাদার মাঝপথে হাওয়া। দেখে নিচ্ছি এই বিষয়টা। হ্যাঁ, আমি প্রধান সঙ্গে ফোন করে জেনে ওখানে কি আছে অবস্থাটা। সমস্ত পয়সা উঠিয়ে নেওয়া হয়েছে, কাটমানি হিসেবে খেয়েও নিয়েছেন, হয়তো কিছুদিন পর সেটাকে আবার রিপেয়ারিং দেখানোর জন্য আবার পয়সা নেবেন। তাই আজকে প্রকল্পটি বিষবাও জলে অর্ধনির্মিত হয়ে দাঁড়িয়ে আছে। আমার কাছে এরকম কোনো তথ্য নেই যে অভিযোগ করেছে। যদি প্রশাসনিক স্তরে অভিযোগ করে থাকে, প্রধান বা পঞ্চায়েতের কাছে, সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েতের কাছে যদি অভিযোগটা করে থাকে, নিশ্চিতভাবে আমি খুব দ্রুত তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। উলুবেড়িয়া গ্রামীণ হাসপাতাল সেজে উঠছে, শেড তৈরি হচ্ছে, এরপর রাস্তা তৈরি হবে, অ্যাপ্রোচ রোড, এবং শেষে মাদার অ্যান্ড চাইল্ড হাব। হাওড়ার উলুবেড়িয়া, এখানে চণ্ডীপুর গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতালে তৈরি হচ্ছে টিনের শেড। আউটডোরের টিকিট কাউন্টারে তৈরি হচ্ছে এই শেড। সপ্তাহ 2 ধরে কাজ চলছে। দাঁড়িয়ে টিকিট করতো, সেখানে রোদ লাগতো, ঝড় বৃষ্টি সবকিছুই মাথার উপরে পড়তেন। এই বেসিকলি আমাদের এইখানে জেলা পরিষদ দিয়ে তো এই যে শেডটা করছে, আমাদের অনেক উপকার হচ্ছে। মেন গেট থেকে হাসপাতালের ঢোকার রাস্তা একটু বৃষ্টিতেই ডুবে যায়। এই সমস্যার সমাধানে 100 মিটার নতুন রাস্তা তৈরি করা হবে। শেড এবং রাস্তা তৈরির জন্য প্রায় 27 লক্ষ টাকা বরাদ্দ করেছে জেলা পরিষদ। এই রুরাল হসপিটাল হওয়ার পর পিডব্লিউডি থেকেও কিছু টাকা দিয়ে রিনোভেশন হচ্ছে।
এর জন্য আমরা লোকাল লোক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আমরা কিন্তু খুবই গর্বিত, কারণ আমরা আরো চাই এখানে আরো বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া হোক, সেই চেষ্টা করছি। BMOH জানিয়েছেন, উলুবেড়িয়ার এই চণ্ডীপুর গ্রামীণ হাসপাতালে দ্রুত চালু হবে মাদার এবং চাইল্ড হাব। উলুবেড়িয়া হাসপাতাল অ্যাকচুয়ালি যেহেতু মেডিকেল কলেজ, অনেকটা বড় এলাকার মায়েরা ওখানে যান, ওই হাসপাতালের ভিড়টা অনেকটাই কমবে, মানে আমাদের মায়েরা ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না তাদেরকে। আমাদের এখানে মেটার্নাল হাবও তৈরি হচ্ছে, যেটা খুব তাড়াতাড়ি আমরা চালু করে দিতে পারবো প্রসূতি। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।